বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বাইরে দীর্ঘদিন ধরে অবস্থান করলেও নির্বাচন এলেই তার ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন তিনি ফিরছেন না, কি ধরনের রাজনৈতিক কৌশল রয়েছে এর পেছনে, এবং দলের ভেতরে বাইরে কি ধরনের বাধা রয়েছে তার পথ চলায়। দলীয় নেতারা প্রতিবারই আশায় থাকেন যে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং সরাসরি মাঠে নেতৃত্ব দিবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। নানা কারণে তিনি দেশে ফেরেননি। এর পেছনে প্রধানত রাজনৈতিক মামলার ঝুঁকি এবং নিরাপত্তা ইস্যু কাজ করছে। বিএনপির অনেক সমর্থক বিশ্বাস করেন তারেক রহমান দেশে ফিরলে দলের কর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবেন এবং রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন। তবে ফেরার অনিশ্চয়তা নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি করছে। এই প্রত্যাশা ও হতাশার মিশ্রণ বিএনপির রাজনীতিকে প্রভাবিত করছে প্রতিনিয়ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লন্ডন থেকে দল পরিচালনা চালালেও তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বিএনপির ভেতরে গোষ্ঠীগত রাজনীতি ও দ্বন্দ্ব বিদ্যমান। কিছু প্রভাবশালী নেতা চান না যে তিনি দেশে ফিরুন, কারণ তারেকের প্রত্যাবর্তন তাদের নেতৃত্বের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। দলের অভ্যন্তরীণ বিরোধ তাকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলছে। এর ফলে বিএনপির সামগ্রিক কৌশলে দ্বিধা তৈরি হচ্ছে। একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে নেতৃত্বের অবস্থান নিয়ে হিসাব নিকাশ। এই অভ্যন্তরীণ রাজনীতি তারেক রহমানের ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সম্প্রতি বিএনপির একাধিক শীর্ষ নেতা ভারতের প্রভাবশালী কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এখানে মূল আলোচনার বিষয় ছিল তারেক রহমানের নিরাপত্তা এবং ভবিষ্যতে তার দেশে ফেরার সম্ভাবনা। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বৃদ্ধি করে বিএনপি মূলত বোঝাতে যাচ্ছে তারা একটি নিরাপদ ও কার্যকর রাজনৈতিক পরিবেশ চান। ভারতের সাথে এই আলোচনাগুলো প্রমাণ করে যে শুধুমাত্র দেশের ভেতরে নয়, বিদেশি শক্তিগুলোকেও বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের সাথে যুক্ত করা হচ্ছে। নিরাপত্তা ইস্যুতে ভারত কিংবা অন্যান্য দেশের সমর্থন আদায় বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল। তবে এ ধরনের বৈঠক দেশীয় রাজনীতিতেও নানা প্রতিক্রিয়া সৃষ্টি করছে। আগামী নির্বাচনে বিএনপির কৌশল কি হবে তা অনেকটাই নির্ভর করছে তারেক রহমানের উপর। যদি তিনি দেশে ফিরতে পারেন তাহলে রাজনীতির মাঠে নতুন উদ্দীপনা তৈরি হবে, আর ফেরার অনিশ্চয়তা দলের ভেতরে দুর্বলতা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু ফেরার বিষয় নয়, তিনি দেশে ফিরে কোন কৌশল নেবেন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।